বাংলাদেশ সীমান্তের ওপারে ভয়ঙ্কর অবস্থা, অর্থাৎ ভারতে ভয়ঙ্কর অবস্থা। কাদের ভয়ঙ্কর অবস্থা জানেন? মুসলমানদের। তাদের অপরাধ কী? অপরাধ হলো মুসলমান হওয়া। এই যে তাদেরকে বলতেছে যে তোমরা বাংলাদেশি। আমার প্রশ্ন হলো যে কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে তারপরে সে বাংলাদেশে হয় কী করে? অধিকাংশ যাদের বাড়ি ভাঙা হচ্ছে তাদের বর্ণনা মতে যে তারা বলেছেন আমাদের জন্মই তো ভারতে, আমার বাপদাদারাও ভারতে ছিল, তাহলে আমি যদি এখানে জন্মগ্রহণ করি এরপরও আমাদেরকে বাংলাদেশে কেন বলা হচ্ছে? চিন্তা করে দেখেন, এই ভারতীয়রা হিন্দুরা বলে যে মানবতায় নাকি সবার সেরা ধর্ম। এটাই যদি হয়ে থাকে, কোনো মুসলমান যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে তাকে আমরা বলবো যে সে পাকিস্তানি বা বাংলাদেশি বলতে পারি? বলেন, এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে? নিচু মনে আসলেই শুধু মুসলমান হওয়াতে তাদেরকে এই ধর্মকে উৎখাত করা তাদের উদ্দেশ্য, এই ধর্মকে নষ্ট করা তাদের উদ্দেশ্য। এই যে দেখুন, মাইকে আজান বন্ধ করে দিছে কেন বলেন তো? মাইকে আজান কী সমস্যা করলো? যখন ওরা সারাদিন তেমন ঢাক ঢোল বাজায়, ঢোলক বাজায়, তারপরে এই হরিবাসর করে, তারপরে দেখা যায় নাচ গান করে, মন্দিরে নাচ গান করে, গান মানে তবলা টবলা বাজায়, এক্ষেত্রে ঘন্টি বাজায়, সেক্ষেত্রে কোনো শব্দ দূষণ হয় না। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, পৃথিবীর মুখে সবচেয়ে সুমধুর কণ্ঠ হলো আজান। আপনি গান 3-4 বার শুনলে আর শুনতে ইচ্ছা করে না, কিন্তু আজান যতবারই শুনুন না কেন ততবারই শুনতে ইচ্ছে করে। আজান, কোরআন, এগুলো আল্লাহ এমনভাবে তৈরি করছে যে শুনতেই ইচ্ছে করে। এখন কথা হলো, ওরা এত ঢাক ঢোল তবলা ঢোলক বাজাচ্ছে, অথচ আমরা আজান দেই বলে শুধু মুসলিম হয় আমাদের অপরাধ। তাই আমাদের যতই ভারতীয় জন্ম হোক না কেন, মানে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তারপরে মারতেছে, পিটতেছে, নামাজ পড়তে দিচ্ছে না। তারপরে আবার বলে কি, রংপুরের একটা ঘটনা তারা তুলে ধরে যে রংপুরে বাড়িঘর ভাঙচুর। ভাই, রংপুরে তো আল্লাহ নবীকে অবমাননা করছে, ফেসবুকে পোস্ট দিছে এবং সবাই এটা দেখছে এবং এটার প্রমাণ আছে, ঠিক আছে? এখন আমার কথা হলো যে এই যে এতগুলা মুসলমানের আপনারা বাড়িঘর ভাঙচুর করলেন কেন? আসাম তো বাংলাদেশেরই ছিল। আসাম, করিমগঞ্জ, ত্রিপুরা, তারপরে মণিপুর, তারপরে কলকাতা, এগুলো সব বাংলাদেশের অংশ। এগুলো আপনারা জোর দখল করে নিয়েছেন। আমার কথা, এই বাড়িঘর ভাঙতে হবে কেন? আপনারা আমার মতে যে এই জায়গাগুলো বাংলাদেশিকে দিয়ে দেন, দিয়ে তার বাড়িঘর ভাঙতে হচ্ছে না। অথবা মুসলিমপুর নামে আপনারা মুসলমানদের আলাদা করুন, যে মুসলিমপুর নামে একটা কি থাকবে, জেলা থাকবে, যে জেলায় মুসলমানরা থাকবে, আপনারা সেখানে বসবাসের জায়গা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলো ঠিক করে দেন, তারপরে আবার তাদের যত সুযোগ সুবিধা সবগুলো দেন। আপনি যদি তাদেরকে সুযোগ সুবিধা না দিতে পারেন তাহলে আবার এই জেলা করতে পারবেন না। কারণ আমার যদি ব্যবসা থাকে অন্য একটা জেলায়, তাহলে এই জায়গায় আমার এতদিনের তিলে তিলে গড়া ব্যবসা বিজনেস, তাহলে সেটা তো আর এক নিমিষে ভেঙে দিতে পারেন না। মানুষ কত তিলে তিলে স্বপ্ন দেখে বাড়িঘর তৈরি করে, আর সেই বাড়িঘর যদি আপনারা গুঁড়িয়ে দেন, ভেঙে দেন, স্বপ্নগুলো পুড়িয়ে দেন, তাহলে এর চেয়ে জঘন্য আর কী হতে পারে? আপনারা যে বড় বড় গল্প দেন মানবতাই সেরা ধর্ম, মানবতায় সেরা ধর্ম কীভাবে হলো? যখন শুধু হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে না, কোনো ধর্মের বাড়িঘর ভাঙা হচ্ছে না, শুধু ইসলাম ধর্মের যারা তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে, তারপরে তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে, তাদের জায়গাগুলো আপনারা বাজেয়াপ্ত করে নিচ্ছেন। এটা মানে ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন বলবো, এবং ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা বলবো। ভারতে হিন্দুরা কেমন করে অমানুষ এটা আমরা সবাই জানি। সারা বিশ্বের মধ্যে 3টি দেশ অশান্তিকারী, একটা আমেরিকা, দ্বিতীয় ইসরায়েল, তৃতীয় হলো ভারত। এই ভারতের শগুনের নজর পড়ছে মুসলমানদের উপর। এরা পাকিস্তানে পারেনি, এখন নিজ দেশে এরা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। একটা কথাই বলে রাখবো যে এই দিন নয়, আরও দিন আছে, সেই দিন নিয়ে যাব বন্ধু এই দিনের কাছে। সেদিন তোমাদের কী হবে? তোমাদের যে এমন দশা হবে না, বা এর চেয়ে আরও ভয়ঙ্কর ভবিষ্যতে হবে না, তোমরা কি গ্যারান্টি দিতে পারো? এতগুলার মানুষের তুমি ঘর বাড়ি ভেঙে দিয়েছো, কতগুলা মানুষ আজ কষ্ট পাচ্ছে। ইস!